কয়েকদিন ধরে বাইকটা বেশ প্যারা দিচ্ছে। বাইক বিটিতে কি একজন পোস্ট দিছে দেখলাম, সবার বাইকটা মনে হচ্ছে তেল নেই তেল নেই এরকম একটা অবস্থা। তেল না থাকলে যেরকম একটা বাইক হাওয়া নেয়, মনে হয় যে বাইকে থ্রোটল দিচ্ছি কিন্তু যাচ্ছে না, এরকম একটা ব্যাপার ঘটতেছে সবার বাইকেই। ওখানে অনেক অসংখ্য কমেন্টস পড়ছে, সবারই নাকি একই প্রবলেম। আসলে আমি এটা খেয়াল করতেছি প্রায় মাসখানেক আগে থেকে। আমার বাইকটা এরকম ছিল না। আমার বাইকটা মোটামুটি টান দিলে একটা মানে এরকম ঝাঁকি মারতো, মানে পাওয়ার যে আছে এটা বোঝা যেত, কারণ নিজের হাতের একটা জিনিস ছোটবেলা থেকে মানুষ করছি। কেনার পর থেকে আমি এক হাতে চালাইছি, এই বাইকটার কেউ চালায় নাই, আজ পর্যন্ত কেউ চালায় নাই। তো আরপিএম এর একটা প্রবলেম হয়েছিল, সেটা ট্যাবেট অ্যাডজাস্ট করার পরে ঠিক হয়ে গেছে, কিন্তু এই প্রবলেমটা এখনো যায় নাই। এই যে মনে হচ্ছে ফুয়েলের প্রবলেম, এই প্রবলেমটা এখনো যাচ্ছে না। তো আজকে ভাবলাম যে বের হই, অকটেন বুস্টার আছে, এটা একটা কিনি, এটা দিয়ে দেখি যে আসলে কতটুকু হয়। যদিও অকটেন বুস্টার একবার ইউজ করে নাকি কাজ হয় না, এটা 2-3 বার নাকি ইউজ করতে হয়। আমার বাইকে এখন মোটামুটি 3, 4, 5, 6 লিটারের মতো ফুয়েল আছে। হ্যাঁ, 6 লিটারের মতো ফুয়েল আছে এখনো, আশা করা যায়। তো এখন আমি একটা ওই অ্যানেক্স না কি জানি আছে ফুয়েল, ওটা কিনে দিব, দিয়ে দেখি যে এটার মাইলেজ নিয়ে আমার কোনো ইস্যু নাই। মাইলেজ আমার বাইক মোটামুটি ভালো দেয়, আলহামদুলিল্লাহ। মাইলেজ আমি গত ট্রিপে পাইছিলাম প্রায় 70-র মতো। আমি 70 মাইলেজ পাইছি হাইওয়েতে। অবশ্য সবসময় ইকো মোডে চালাই, আমি সবসময় 60-70-এর মধ্যে চালাই। 60-70-এর মধ্যে, আবার অ্যাভারেজলি 55-60 এরকমই থাকে। 55-60 এটা বেশি, আর খুব বেশি হইলে 80, এর বেশি যায় না। মোটামুটি আমার 60 থেকে 70-এর মধ্যে মাইলেজ থাকে। কন্টিনিউয়াসলি যদি আমি 55-60-এর ভিতরে চালাই, আমার মাইলেজ 70+ হয়ে যায়। তো মাইলেজ নিয়ে কোনো ইস্যু নাই। ইস্যুটা হচ্ছে মানে এই অ্যাক্সেলারেশনটা নিয়ে। আমি যে অ্যাক্সেলারেশন দিচ্ছি, এটাতে মনে হচ্ছে যে একটু পরে টান উঠতেছে, একটু লেটেন্সি আছে। এই লেটেন্সি কেন আছে এটা তো আমি বুঝতেই পারতেছি না কোনোভাবে। আমার সার্ভিস সেন্টারের লোক যিনি আছে, উনি বলল যে এটা আপনার ফুয়েলের প্রবলেমের কারণে হতে পারে। কারণ হচ্ছে সবই ঠিক আছে। আমি কিছুদিন আগেই হচ্ছে এই স্পার্ক প্লাগ চেঞ্জ করছি, এয়ার ফিল্টার চেঞ্জ করছি, সব কিছু চেঞ্জ করার পরেও সেম প্রবলেমটা রয়েই গেছে, এটা এখনও যায় নাই। এখন দেখতে হবে যে অ্যানেক্স ফুয়েলটা আসলে কতটুকু কাজের, বা এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাকে আসলে সত্যিকারের হেল্প করবে কিনা দেখতে হবে। আজকে আমি একটা শপে যাব আমাদের এলাকায়। এই ধরনের রোডে প্রচুর পরিমাণে ধুলা থাকার কারণে এয়ার ফিল্টারের অবস্থা খুব কম দিনের মধ্যেই বাজে হয়ে যায়। আর এয়ার ফিল্টারের যে দাম হয়েছে, এয়ার ফিল্টারের দামে অস্থির কাণ্ড। একটা এয়ার ফিল্টারের দাম 400 টাকা, 450 টাকা, মানে এটা আসলে অতিরিক্ত। এয়ার ফিল্টার হিসেবে এই দামটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই দেখেন কি অবস্থা, একবারে পুরা দই হয়ে আছে। এর ভিতরে একবার পড়লে উফ, কাজ হয়ে যাবে। এলাকাটা ভালো, কিন্তু রাস্তাঘাটটা ঠিক হয় নাই, আন্ডার কনস্ট্রাকশনে আছে। ঠিক হলে হয়তো ভালো হয়ে যাবে, আশা করা যায়। তো চলুন দোকানে আপনাদেরকে নিয়ে যাই। যান, ওই দোকানে ঢোকেন। না না, একটা জিনিস লাগবে। এইগুলো মনে হয় কত করে দাম? 50 টাকা করে।
পুরোটা নিলেও কি 50 টাকা? পুরোটা নিলে কত? 480 টাকা, মানে 20 টাকা সেভ হয় আর কি। 480, 40 টাকা করে পড়তেছে। এটা কি রেখে দেওয়া যাবে? অরিজিনাল তো না? আচ্ছা, এটা কি কাজ করে? আসলেই কাজ করে? 100% কাজ করে? আচ্ছা, এটা আমাকে দেন, দেন। তো ডুপ্লিকেট বের হয়নি মনে হয় এটা। এগুলো তো পুরো সেটই নিয়ে নিলাম, এখন দেখি কি অবস্থা। ও, একটা খোলেন তো ভাই, একটা খোলেন তো। তো এটা ঢালমু, এখন দেখি কি অবস্থা। সম্ভবত FI বেশি ভালো কাজ করে। রক্ত বেরোচ্ছে নাকি? দেন তো চাবিটা। ভিতরে গেলে আরো ঝামেলা হবে। দেখি এখন আল্লাহ ভরসা কি হয়, আশা করি ভালো হবে, জানি না কি হবে। এটা কয়েকটা ইউজ করতে হয়, কয়েকটা ইউজ করার পরে নাকি মোটামুটি পারফরমেন্স আপডেট হয়। একটা দিলে ওইভাবে পারফরমেন্স বোঝা যায় না নাকি। আসলে তেলের কোয়ালিটির উপরে বাইকের পারফরমেন্স অনেক কিছুই ডিপেন্ড করে। মানে আমরা এমনিতেই থাকি এমন একটা কান্ট্রিতে, এখানে সরকার অনেক ভালো চেষ্টা করলেও ব্যবসায়ীরা, আমরা নিজেরাই আসলে ভালো না। মানে নিজেদের যদি প্রবলেম থাকে ভাই, ওই দোষটা আমরা যে সরকারকে দিই, এটা কি ঠিক বলেন? এগুলো কিন্তু ব্যক্তি মালিকানাধীন পাম্পগুলা। তো এখন পাম্প যদি ব্যক্তি মালিকানাধীন হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করেন তো, যদি ব্যক্তি মালিকানাধীন হয় তাহলে সরকারের দোষটা কোথায়? হাসান ভাই, এদিক দিয়ে ডান দিয়ে ঢোকেন, ডান দিয়ে ঢোকেন। হ্যাঁ, এই যে কি জ্যামটা লেগে আছে, এই জ্যাম পার হইতে আমাদের বহুত সময় লাগবে। এখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা মেরে দিই, দেখি কতটুকু কি হয়, হেল্প হয়। বাইকের এত খরচ করেও যদি বাইকের যদি পারফরমেন্স না পাওয়া যায়, এটা আসলে সত্যিই হতাশাজনক। আমার বাইকের পারফরমেন্স মোটামুটি অনেক ভালো ছিল। এই রিসেন্টলি আমি দেখতেছি যে এই অবস্থাগুলো হয়েছে, এগুলো সম্ভবত আমার মনে হয় তেলের কারণেই হয়েছে। এটা সঠিক যৌক্তিকতা আছে, মানে তেলের কারণে গাড়ির অনেক কিছুই এদিক সেদিক হয়ে যায়। কারণ একটা গাড়ি চলে হচ্ছে তেল দিয়ে, ফুয়েলে যদি প্রবলেম থাকে তাহলে গাড়ির আলটিমেটলি বিভিন্ন ধরনের প্রবলেম হবে, এটাই নর্মাল। আর ভালো তেল বলতে কোন পাম্প থেকে নেবেন, প্রত্যেকটা পাম্পেই কিন্তু কিছু না কিছু প্রবলেম আছে। আমি ট্রাস্ট থেকে আগে তেল নিতাম, মোটামুটি ট্রাস্টের ফুয়েল কিন্তু ভালোই ছিল। পরে দেখি যে একটু অ্যাক্সেলারেশন কম, আর একবার হইলো কি নকিং প্রবলেম হইলো। আমি পাম্প কখনোই চেঞ্জ করি না, ঢাকার ভিতরে থাকি তো। আমার দেখা যায় যে বাইরে যদি যাইও সর্বোচ্চ আমার 400 কিলোমিটারের মতো রাইড হয়, 400 থেকে 500 কিলোমিটারের মতো রাইড হয়। আর 500 কিলোমিটার আমি ইজিলি ফুল ট্যাঙ্ক করলে আমি ইজিলি যাতায়াত করতে পারি 500 কিলোমিটার। কারণ আমার 12 লিটারের ট্যাঙ্কে আমার যে পরিমাণ মাইলেজ দেয়, এই মাইলেজে আমি 500 কিলোমিটার অনায়াসে যাতায়াত করতে পারি কোনো হ্যাসেল ছাড়া।
সো আমার বাইরে থেকে যে আমি ফুয়েল নিব এটা আসলে কখনো প্রয়োজনই পড়ে নাই। সো যা প্রবলেম হয়েছে ঢাকার পাম্প থেকেই হয়েছে, এটা বাইরে থেকে পাম্প কোনো পাম্পে আমি তেল নিই নাই। আর হচ্ছে আমি খুব একটা ট্যুর মারি না, অনেক ধরনের তেল নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে ভাই ব্রাদার্স, সবাই ভালো থাকবেন। আমি জানাবনি যে এটার পারফরমেন্স আসলে কতটুকু আপডেট করলো না কি করলো, আপডেট করলো না, সবই আপনাদেরকে আমি তথ্য দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।